নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পিঠে। আজকে ভাপা পিঠে মানে সেদ্ধ পিঠে তৈরি করব। তো সেদ্ধ পিঠে যে আমি তৈরি করব আর তার সাথে পুর তৈরি করব হচ্ছে আমি রেডি করে নেব তিলের পুর। তো আজকে আর নারকেল পুর বা খোয়া ক্ষীর এগুলো কিছুই করব না। এগুলো আমার পেজে গিয়ে আপনারা দেখতে পাবেন, আমি আগেও দেখিয়েছি অন্যরকম, আজকেরটা দেখাবো একটু আলাদা করে অন্যরকম। তো আমার যে তিলের পুর আজকে করব, সেই তিলের পুর দিয়ে আজকে সেদ্ধ পিঠে বা ভাপা পিঠে যেটাই বলবেন সেটা করব। দেখুন, তিলগুলোকে আমি ভেজে রেডি করে রেখেছি। একদম কিন্তু লাল করে ভাজা যাবে না, হালকা। আর এটাকে আমি ভেজে ঠান্ডা করে নিয়েছি দেখুন, সেই কারণে আমি আগে একটু ভেজে রেখে দিয়েছি। আর তিলগুলো দেখুন হালকা লাল লালচে কালার হয়েছে, হালকা ব্রাউন কালার। তো এবার এগুলোকে আমি মিক্সিতে দিয়ে বেটে নেব। দেখুন, এই মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে আমি ঠিক ভেঙে নেব, আধ ভাঙা করে নেব, একদম পাউডার করে নেব না। পাউডার করলেও করতে পারেন, খারাপ লাগবে না, কিন্তু একটু আধ ভাঙা হলে তিলটা মুখে লাগলে ভালো লাগবে। দেখুন, আমি একবার ঘুরিয়ে নিয়েছি, এইরকম হয়েছে। তো এর থেকে কিন্তু বেশি মিহি করা যাবে না। এটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমি এখানে দেখুন 500 গ্রাম গুড় নিয়েছিলাম। তো তার থেকে আমি একটা গুড়ের ডালাই ভেবে রেখে দিয়েছি। তো 500 থেকে একটু কম, মানে 100 গ্রাম কম, 400 গ্রাম হয়তো আছে। 300 গ্রাম তিল নিয়েছি। তো 400 গ্রাম গুড় আর 300 গ্রাম তিল, একদম মাপটা ঠিক আছে। এইভাবে আপনারাও করবেন, দেখবেন খুব সুন্দর হবে। গুড় যখন একটু পাতলা হয়ে গেল তখনই আমি ছেঁকে নিলাম, কারণ গুড়ের মধ্যে খুব নোংরা থাকে, তো সেই কারণে একটু ছেঁকে নিলে খাওয়ার যে জিনিসগুলো তৈরি করব সঠিকভাবে তৈরি হয়। কারণ খাবার সময় যদি মুখে পড়ে সেইগুলো তখন কিন্তু খেয়ে শান্তি পাওয়া যায় না। তার কারণে দেখুন ছোট ছোট যে বালির মতো কালো কালো বেরিয়েছে। এখন আবার দিয়ে দিলাম। গুড়টাকে বেশ গাঢ় করে ঘন করে নিতে হবে। তো দেখুন বেশ সুন্দর ঘন হয়ে গেছে। একদম এইরকমই করে নিতে হবে। আর যে গুঁড়ো করে রেখেছিলাম তিলগুলোকে, সেগুলোকে একটু একটু করে মিশিয়ে নিতে হবে, যাতে অল্প অল্প করে মেশালে না খুব ভালো মেশানো যায়। একসাথে দিয়ে দিলে মেশানো যাবে, কিন্তু একটু সময় লাগবে। তো সেই কারণে আমি অল্প একটু করে 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 দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি, এতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে মাপটা দিয়েছি না, এতে দেখবেন তিলের মধ্যে খুব সুন্দরভাবে যেরকম তিলের পুর তৈরি করা দরকার সেই রকমই হবে, যেইভাবে নাড়ু তৈরি করে ওই রকম। তো দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এটাকে আমি সাইডে এখন রেখে দেব। খুব সুন্দর যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন একদম যে নাড়ু তৈরি করি সেই রকমের মতো হয়ে যাবে। এই গ্লাসটার মাপে আমি 3 গ্লাস জল নিয়েছি চালের গুঁড়িগুলোকে মাখবো বলে। ফুটে গেছে জল, দেখুন একদম টকবক করে। আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম 3 চামচ, এখানে নুন দিলাম। দিলাম 2 চামচ চিনি। এটা আশা করি আপনারা প্রথম দেখছেন, এরকম ভাবে কেউ করে। দিয়ে দেব এখানে হাফ চামচ জোয়ান। এটা আবার 2 মিনিট ফুটে যাওয়ার পরে আমি চালের গুঁড়িগুলো দেব। দেখুন চালের গুঁড়ি এবার আমি দিয়ে দেব, অল্প অল্প করে দিতে হবে। তো আমি ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম, আর এখানে আমি দিতে থাকবো আর এইভাবে নাড়তে থাকবো। আপনারা একটা মিক্সার দিয়েও আপনারা এইভাবে কিন্তু নাড়াঘাটা করতে পারেন। আর এইভাবে কিন্তু একটা হাতা কিন্তু দিতে হবে। এটা আতপ চাল বলে আমি জলের পরিমাণটা এতটা নিয়েছি। কারণ আতপ চালের গুঁড়ি যদি একটু ভালো করে নাড়াচাড়া ঘাটা করে যদি না মেখে নেওয়া হয়, তাহলে কিন্তু পরে পিঠেগুলো কিন্তু শক্ত শক্ত হয়ে যায়, সেই কারণে। আর এখানে দেখুন এটা কত সুন্দর হয়ে যাচ্ছে, আরো নরম মানে শক্ত হয়ে যাবে তিল। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। ফ্লেম বন্ধ করে দিয়েছি, দিয়ে এই যে দেখুন গ্যাস বন্ধ করে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে এভাবে নিচে উপরে করে নিয়ে মাখাটা যদি আপনার ঠিকঠাক হয়
তাহলে দেখবেন পিঠেগুলো খুব সুন্দর নরম হবে। আপনাদের দেখিয়ে দেবো। অনেকেই বলে আতপ চালের পিঠে ভীষণ শক্ত হয়ে যায়, একদম শক্ত খেতে পারা যায় না। তো আমি যেভাবে করলাম ঠিক আপনারাও এইভাবে করুন, দেখবেন খুব ভালো হবে। তো চলুন এবারে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো, অন্তত 10-15 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। আমি 15 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে দেখুন আপনাদেরকে দেখাবো চাল মাখাটা কীভাবে ওটাকে সুন্দর স্মুথ করে নিতে হবে, পিঠে তৈরি করার উপযোগী করে নিতে হবে। তো চলুন সাথে থাকুন আর আপনাদের দেখিয়ে দিই কীরকম হয়েছে। ঢাকা খুলে নিচ্ছি আর দেখুন এখনও কিন্তু একটু ভাপ আসছে। এটাকে আমাকে রেডি করার জন্য একটা বেশ বড় জায়গার মধ্যে, আপনাদের ছোট অল্প যদি নেন 500 কি 250 গ্রাম নিয়ে করেন তাহলে কিন্তু এইরকম জায়গাতেই হয়ে যাবে। এটাকে এবার আমি এই যে দেখছেন রিফাইন তেল, এই রিফাইন তেল আমি একটুখানি ছড়িয়ে দেব। সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন একটুখানি, দিয়ে তারপরে এটাকে করে নিতে পারেন। এইটুকুই যথেষ্ট এর জন্য, তাহলে খুব ভালো মোলায়েম একটা ভাব চলে আসবে। দেখুন এগুলোকে একদম ভালো করে আটার মতো করে মেখে নিয়েছি, যেমন আটা আমরা হাত দিয়ে ঠেসে ঠেসে মাখি ঠিক সেই রকমভাবে দেখুন মেখে নিয়েছি। এইরকমই থাকবে। এবার একটা ভিজে ন্যাকড়া বা এরকম একটা বেশ ভালো ঢাকা যাতে দেওয়া যায়, হাওয়া যাতে না লাগে সেই রকম করে আমাকে এগুলো রাখতে হবে। তো দেখুন মাখা হয়ে গেছে খুব সুন্দর করে। এগুলো ঢেকে আমি একটা একটা করে রেডি করব পিঠে, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো পিঠে কীভাবে তৈরি করতে হবে। এখানে আপনাদেরকে দেখিয়ে দিই, কারণ এতগুলো পিঠে আমি রান্নাঘরে দাঁড়িয়ে তৈরি করতে পারবো না। হাতে একটুখানি গুঁড়ো ময়দা বা চালের গুঁড়ো যাই হোক একটুখানি নিয়ে নিতে হবে। এরকম করে নিয়ে আপনারা সাইজটা, আমাদের খুব বেশি বড় পিঠে খায় না, বেশি বড় হয়ে গেলে মনে হবে যেন চালের গুঁড়ি খাচ্ছি, সেই জন্য। তো একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা জানেন প্রত্যেকেই। তো একটা বাটির মতো করে নেবেন। আমি শুধু মাখাটা দেখালাম আপনাদেরকে। আর দেখুন পুরটা, পুর একটু বেশি করে দিতে হবে, পুরটা বেশি দিলে ভালো লাগবে খেতে। এই দেখুন এইভাবে করে আপনারা এবার আপনাদের মতো ইচ্ছে করে ডিজাইন করতে পারেন। এই যে এইরকম করে নেবেন, বা এইরকমভাবে একটুখানি এই কোনাগুলো মুড়ে দিয়ে ঠিক এইরকম গোল একটা এইরকম শেপ দিয়ে দেবেন, বা আপনারা এরকমও করে নিতে পারেন, যেমন খুশি এখানটা ডিজাইন করে নিতে পারেন। সিঙ্গাড়ার মতো ডিজাইন করতে পারেন, মানে নানান রকমভাবে করা যাবে। আমি সবগুলো তৈরি করে নিয়ে এসে আপনাদের দেখাবো। তো এই দেখুন এইরকমভাবে আমি এগুলো তৈরি করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে দেখুন আমি 2 গ্লাস জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন পিঠেগুলোকে আমি সব রেডি করে নিয়েছি। তো এইভাবে পিঠেগুলো সব রেডি করে নিয়েছি, দেখেছেন, আপনাদের একটা দেখিয়েছিলাম। এবারে ওপর থেকে আমি একটা বেশ ভালো ঢাকা দিয়ে দেবো, যাতে এর বাষ্পটা না বেরিয়ে যায়। আর এই যে 4-5-6টা দেখেছেন 6 পিস করেছি, এটার মধ্যে কোনো পুর নেই, কারণ আমাদের তো এরকম চলবে না এখন পুর দেওয়া পিঠে, আমার মা খেতে পারবে না। তো সেই কারণে মায়ের জন্য পুর ছাড়া আমাদের নিয়ম আছে, যে বছর বাড়িতে কোনো অতিথি মারা যায় সেই সময়তে কিন্তু খায় না তিল। তিল তো খাবেই না, যেহেতু পিণ্ডদান করা হয়, সেই জন্য তিল তো খাবেই না, বাবা মারা গেছেন, ওই জন্য এইভাবে করে দিয়েছি মায়ের জন্য। এগুলো দুধ দিয়ে ফুটিয়ে দেবো। দেখুন একটা কভার করে এইভাবে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকাটা দেওয়া থাকবে। আমি 15-20 মিনিট পর এসে এই ঢাকা আধ ঘন্টা কি মতো রেখে দেবো। আর রেখে দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। ঢাকাটা খুলে দেখে নিই, কি সুন্দর হয়েছে দেখুন। এটা একটু ফেটে গেছে, যাই হোক আমার তোলার দোষেই হয়েছে। তো এইগুলোকে নামিয়ে নিই। নামিয়ে নিয়ে আরেকটা জিনিস আপনাদের দেখাবো, ছেড়ে চলে যাবেন না। ইচ্ছে ছিল শুধু এটা দেখিয়ে ছেড়ে দেবো না, বাকি জিনিসটাও সাথে থেকে একটু দেখে নিন। দেখুন সেদ্ধ পিঠেগুলো এখানে কতগুলো রেখেছি, আর এইভাবে সেদ্ধ করে নিয়েই আমি দুধে দিই। তো ভেবেছিলাম আজকে দুধ পিঠে করবো না, তো তবু মনে হলো যে একটুখানি করে দিই। তো দুধ বাড়িতে নিয়ে আসলো আসা মাত্রই
আমি তাহলে একটু দুধটাকে মানে দুটো দুধকে ফুটিয়ে দেখুন ঘন করে নিয়েছি, অনেকটা ঘন হয়ে গেছে দেখুন, ফুটিয়ে ফুটিয়ে এই যে ধারে একদম পুরো বসে গেছে। তো যাই হোক, এই ঘন দুধের মধ্যে বেশি না, আমি এই কতগুলো দিয়ে দেবো। এইভাবেই আমি করি, সেদ্ধ পিঠে করে একটু ভাপিয়ে নিয়ে তারপরে দুধে দিই। এতে কি হয়, পিঠেগুলো খুব ভালো হয়, চালের ঘাটা ঘাটা হয়ে যায় না। আর ডাইরেক্ট যদি এমনি পিঠে পাকিয়ে নিয়ে বেঁধে নিয়ে তারপরে যদি দুধে দেওয়া হয় না, কেমন যেন চালের গুঁড়ি একটু ঘাটা ঘাটা হয়ে যায়, আমার ভালো লাগে না। তাই আমি একটু ভাপিয়ে নিয়ে এইরকমভাবে করি, আর খুব সুন্দর হয়। এতে আপনাদের দেখাবো লাস্ট ফিরে। দেখুন মায়ের জন্য যেটা করেছি, এর মধ্যে তো কোনো পুর নেই, ভেতরে কোনো পুর নেই, রান্না তিল খাওয়া চলবে না। তিল ছাড়া আপনি চাছি, খোয়া ক্ষীর বা নারকেল কোনো কিছুই এই বছর পুর দিয়ে খেতে পারবে না। এটা আমাদের এখানকার প্রচলন, যেই হোক এরকমই আছে, অনেকেরই নিয়ম আছে এরকম। তো এটাকে আমি দুধে আলাদা করে ফুটিয়ে, সেদ্ধ করে আলাদা করে ফুটিয়ে এটা গুড় দিয়ে দিয়েছি। এটা মা খাবে, এখন মাকে দেব। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, দেখুন দুধ কি সুন্দরভাবে হয়ে গেছে, বসে গেছে। কিন্তু এখন এবারে আমি দিয়ে দেবো খেজুর গুড়, আমি কোনো চিনি দিইনি, আর খেজুর গুড় দিয়ে দেবো। খেজুর গুড় দিয়ে দিলে মিষ্টি যতটা হবে যথেষ্ট এর জন্য, কারণ আমি যদি গ্যাস বন্ধ করে না দিই তাহলে কিন্তু কেটে যাবে, একদম ছানা কাটার মতো হয়ে যাবে। সেই কারণে গ্যাস বন্ধ করে আমি দিলাম। আমি যেহেতু খেজুর গুড় দিয়েছি, এই জন্য এখানে কোনো তেজপাতা, লবঙ্গ, এলাচ এসব কিছু দেবো না, কেননা লবঙ্গ দেয় না, এলাচটা দেয়। তো এইগুলো খেজুর গুড়ের গন্ধটা সব মানে চাপা পড়ে যাবে। আজকের দুধ পিঠে বা সেদ্ধ পিঠে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে, একসাথে আমি দুটো দেখিয়ে দিলাম খুব সহজভাবে। তো যেটাই ভালো লাগুক অবশ্যই তৈরি করে খাবেন, আমরা দুটো পিঠেই ভালোবাসি, সেদ্ধ বা দুধ। তো তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।